আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো স্বাগতম আপনাদেরকে আমার আরও একটি নতুন ব্লগে। তো আজকে হচ্ছে অনেক দিন পরে লুচি আর আলুর দম করা হবে। এটা হচ্ছে বিশেষ করে যখন আমি আর আম্মু থাকি তখন তো করা হয়ই না, কারণ আমি হচ্ছে রুটি বেলতে পারি না। মানে আমার হচ্ছে গোল হয় না, যদিও আমার নানু অনেকবার ট্রাই করছে আমার এটা শেখানোর, বাট কেন জানি না রুটি আমার কখনোই গোল হয় না। তো সেদিন হচ্ছে মামাতো বোন এসেছিল। তো ও হচ্ছে আবার অনেক সুন্দর গোল গোল রুটি বেলতে পারে। তো ও আসলেই হচ্ছে আমরা বেশিরভাগ সময় মানে যা কিছু খেতে ইচ্ছে করে ওকেই বলি, তো ও আসলে হচ্ছে বানিয়ে খাওয়াই। তো আজকে হচ্ছে ও এসছে, তো ও হচ্ছে বিকালবেলার দিকে বলল যে চলো কিছু খাওয়া যাক। তো ভাবলাম ও যেহেতু আছেই রুটিও বেলতে পারবে, তো ভাবলাম যে লুচিই করি। তো হচ্ছে এখানে লুচি বেলছিল। আমি হচ্ছে ওকে ভিডিও করতে গেছিলাম, ও হচ্ছে মুখ লুকাচ্ছিল। তো এই সময় হচ্ছে অনেক বড় একটা বিপত্তি বাধে, সেটা হচ্ছে বিশাল একটা সাপ মারা হয় বাড়িতে। অনেক বড় সাপ। সবাই হচ্ছে আমরা রান্নাবান্না রেখে ওইদিকে চলে গিয়েছি। তো সাপটা মারার পরে হচ্ছে আমরা এসে আবার এখানে আলুর দম করার জন্য প্রিপারেশন নিচ্ছি। এখানে হচ্ছে আম্মু হচ্ছে আলুর দম করছিল আর আমি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর তো আমরা আগেই হচ্ছে আলুর দম করার জন্য আলুগুলাকে সিদ্ধ করে সুন্দর করে ধুয়ে রেডি করে রাখছিলাম। তো এরপরে হচ্ছে আম্মু এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, মানে যা যা উপকরণগুলা লাগবে, রসুন বাটা, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচ, এগুলা হচ্ছে দিয়ে নিচ্ছিল। আর আমি হচ্ছে বাম হাত দিয়ে এগুলা নাড়তে সহযোগিতা করছিলাম আম্মুকে। আম্মু একটা একটা করে এখানে উপকরণগুলো সবগুলো দিয়ে ভালোভাবে হচ্ছে এখানে নেড়ে, এরপরে হচ্ছে এগুলো হালকা হয়ে আসার পর হচ্ছে আমরা এখানে আলুগুলো, সিদ্ধ করে রাখা আলুগুলো ঢেলে দিই। এরপরে এখানে সুন্দরভাবে নেড়ে এগুলাকে মিক্স করে দেয়া হয়। এই ফাঁকে হচ্ছে আমরা আবার গিয়ে দেখে আসছিলাম যে সাপটাকে মারার পর হচ্ছে ওটাকে পুড়িয়ে ফেলা হয়েছে। তো আমরা এখানে ৩ জনে আমাদের মোটামুটি লুচি বানানো শেষ। এরপরে হচ্ছে আমাদের আলুর দমও শেষ। আমরা এগুলাকে রেডি করে নিয়ে সবাই খেতে বসেছি। গ্যাস্ট্রিকের প্রবলেমের কারণে এটা অনেক খাওয়া হয় না। মানে যেহেতু তেলের পিঠা, তো মানে তেলের ভাজি করা হয় ডুবা তেলে, তো ওই কারণে হচ্ছে এগুলা খেলে প্রচুর গ্যাস বেড়ে যায়, ওই কারণে সবসময় খাওয়া হয় না। তো যখনই হচ্ছে বাড়িতে মেহমান আসে, বিশেষ করে মামাতো বোন বা কাজিন কেউ আসে, তখন হচ্ছে এগুলা করা হয়। তো এই তো সব রেডি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আপনারা কে কে হচ্ছে লুচি আলুর দম পছন্দ করেন সেটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।